নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো ২০২৫ এর রেজোলিউশন এবং মীন রাশির জাতক জাতিকাদের। আপনারা জানেন যে আমরা এই সিরিজে বা এই পর্বের অনুষ্ঠানগুলিতে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের নতুন বছরের সংকল্পগুলো একত্রে করে আলোচনা করেছি, বা কোন কোন সংকল্পগুলো আপনি ২০২৫ গ্রহণ করলে ২৫টাকে আরেকটু বেটার তৈরি করা যেতে পারে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে মীন কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি, বৃহস্পতি প্রভাবিত, তবে শনি এবং বুধের প্রভাবও আমরা কিন্তু এই রাশিটিতে দেখতে পাই। দ্বাদশ ভাবের রাশি, ত্যাগের পরিমাণটা অনেক ক্ষেত্রেই বেশি থাকে, স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি প্রচুর ক্ষেত্রে আমরা মীনের মধ্যে দেখি। আবার মীন পবিত্র জীবনযাপন করার পক্ষপাতিত্বও রাখেন। কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ইমাজিনেশনের মাত্রাটা বেশি। তারা যতটা না প্র্যাকটিক্যাল, তার থেকে ইমাজিনারি ভাবনা চিন্তা তাদের অনেকটা বেশি। সেই কল্পলোকের মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি মীন রাশির জাতক জাতিকারা কিন্তু বাস করেন। প্রথম রেজলিউশন নতুন বছরের, সেটি হলো অবশ্যই আপনাকে ইমাজিনেশন থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সম্পর্কের মধ্যে এখনো ইমাজিনেশনে আছেন, মানুষটি ছেড়ে অনেক আগেই চলে গেছেন, সম্পর্কটা এখন আর এক্সিস্ট করে না, কিন্তু আপনি সেই সম্পর্ক নিয়ে বহাল তবিয়তে আছেন। ইমাজিনেশন থেকে বেরোন, ইমাজিনেশন থেকে বেরিয়ে আসুন, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করুন আরো বেশি। আমি মনে করি আপনার প্রবলেম সলভ হবে, আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। বর্তমান ঠিক যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন, সেই পরিস্থিতি থেকে অনেকটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন, এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্ততপক্ষে প্রকাশ করছি না। আমি মনে করি নতুন বছরের রেজলিউশনে পাইসেসকে অবশ্যই ইমাজিনেশন থেকে বেরিয়ে আসতে হবে এবং প্র্যাকটিক্যালটাকে বুঝতে হবে, বাস্তবকে বুঝতে হবে, সেই অনুসারে চলার চেষ্টা করতে হবে। ইট উইল বি মোর হেল্পফুল ফর আস। এটি আমাদেরকে অনেক বেশি সাহায্য করবে টু গ্রো, টু এনহান্স, টু লিভ আ হ্যাপি লাইফ। দ্বিতীয় যে রেজলিউশন অবশ্যই মাথায় রাখুন, সেটি হলো ইমোশনাল যে অ্যাসপেক্টগুলো থাকে। দেখুন, আমাদের প্রত্যেকের লাইফে ইমোশন আছে, কিছু কিছু আমাদের ইমোশনাল জোন রয়েছে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে ইমোশনাল জোনগুলো আমাদের যেন অনেক বেশি ক্ষতি করে দেয়। সেই জায়গাটায় আটকে থাকি বলে, সেই আবেগের মধ্যে থাকি বলে আমরা কিন্তু এনহান্স করতে পারি না। আর মিনের এই ধরনের অবকাশ হয়তো বহু ক্ষেত্রে আছে, একটি দুটি ক্ষেত্র নয়, বহু ক্ষেত্রে আমরা মিনের ঠিক এই ধরনের টেন্ডেন্সি দেখি যে তারা ইমোশনালি অ্যাটাচড। ওখান থেকে বেরিয়ে আসছিস না কেন? ইমোশনালি অ্যাটাচড। কেন ওই জায়গায় ওই কোম্পানিটাকে ছেড়ে দিচ্ছ না? ইমোশনালি অ্যাটাচড। তাহলে এই যে বিষয়টি, এটাকে রিয়েলাইজ করতে হবে। ইমোশন ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান, কিন্তু ইমোশনালি অ্যাটাচড বলে আপনি একটা জব ছাড়তে পারছেন না, আপনি একটা প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারছেন না, আপনি দেখছেন একটা মানুষ দিনের পর দিন আপনাকে ঠকাচ্ছে, আপনি বেরিয়ে আসতে পারছেন না, আপনি সেই একই দোকানে যাচ্ছেন, আপনি সেই একই মানুষটির সাথে মিশছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার বেস্ট ফ্রেন্ড, নামে বেস্ট ফ্রেন্ড, কাজে নয়। কারণ সে যখনই সুযোগ পায় সে ব্যাকবাইটিং করতে একদমই ভুল করে না, তারপরেও আপনার সেই একই বক্তব্য, আই এম ইমোশনালি অ্যাটাচড উইথ হিম অর হার। সমস্যা। তাহলে নিউ ইয়ার রেজলিউশনে আপনাকে কিন্তু অবশ্যই এই ইমোশনাল জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে আমি প্রথমেই বললাম প্র্যাকটিক্যাল হতে হবে আরো বেশি, আরো বেশি বাস্তববাদী চিন্তা ভাবনা আপনাকে তৈরি করতে হবে। এবং যখনই আপনি দেখবেন সামথিং টক্সিসিটি, যখনই আপনি রিয়েলাইজ করছেন আপনাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, আপনাকে জাস্ট ইউটিলাইজড করছে, আপনি যখনই দেখছেন তখনই দেখছেন আপনাকে ইউটিলাইজড হতে হচ্ছে, বারংবার আপনাকে ইউটিলাইজড করা হচ্ছে, আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে এই ইউটিলাইজড হওয়া থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, আদারওয়াইজ নানা ধরনের সমস্যা বারংবার তৈরি হতে পারে। আপনি যদি কোনো না কোনোভাবে
এই ধরনের অবকাশ থেকে বেরিয়ে আসতে না পারেন, মুশকিল। তাই আমার পরামর্শ, তৃতীয় রেজলিউশন, টক্সিক পিপল, টক্সিক মানুষ, ইগনোর দেম। সিম্পল, ইগনোর দেম। আমরা তাদের সাথে গন্ডগোলেও যাব না, তাদের সাথে ঝামেলাতেও যাব না, আমরা সিম্পলি তাদেরকে ইগনোর করব। টক্সিক পিপল, টক্সিক মানুষজন, টক্সিসিটি, একটা পরিবেশ পরিস্থিতি, জাস্ট ইগনোর দ্যাট। এটা সিম্পল, এর বাইরে আর কোনো কথা নেই এই পার্টিকুলার বিষয়। আপনাকে কাজ করতে হবে, অ্যাকশনটাকে বাড়াতে হবে। আপনি প্রচুর স্বপ্ন দেখেন, প্রচুর পরিকল্পনা আপনার মধ্যে রয়েছে, সেই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়িত করব। 2025-কে আমরা জানি সাড়ে 7ই চলবে, বাট একটা জিনিস কিন্তু ভালো 25-এ, খেয়াল করে দেখুন, 2025-এ 7.5 চললেও রাহু কিন্তু রাশিতে থাকবে না। হ্যাঁ, দ্বাদশে থাকবে, শত্রু সমস্যা দেবে, দ্যাট মে বি সেপারেট ইস্যুস। কিন্তু আপনার মনের উপরে যে কনফিউশন, আজকে আপনি একটা কাজ করতে যাচ্ছেন, কনফিউশন, আপনি একটা জায়গায় ইনভেস্ট করতে যাচ্ছেন, কনফিউশন, যে জায়গাতেই আপনি এগোতে যান না কেন আপনি দেখছেন ডিসিশন নিতে পারছেন না, ইনডিসিসিভ যে নেচারটা আপনার মধ্যে আছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম যে মিনের মধ্যে আমরা দেখি ডিসিশন নেওয়ার ক্ষমতাটা খুব কম, তারা ডিসিশন নিতে পারেন না সঠিকভাবে। ম্যাক্সিমাম সময় তারা একটা বিষয় নিয়ে বারংবার সো অ্যান্ড সো এইভাবে কন্টিনিউ করার চেষ্টা করে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে ইনডিসিসিভ নেচারটা রয়েছে, এই নেচারটাকে যদি আমরা সঠিক মার্গে না নিয়ে আসতে পারি, দেন নানা রকমের প্রবলেম থাকবে। তাই নতুন বছরের রেজলিউশনের চতুর্থতম আপনার যে রেজলিউশন হওয়া উচিত, আপনার যে সংকল্প গ্রহণ করার চেষ্টা করা উচিত, সেটি হলো এই জায়গাটি থেকে বেরিয়ে আসা। এবং সিগনিফিকেন্টলি আমি মনে করি 2025 অনেক বেটার। ডিসিশন সঠিক নিতে হবে এবং যেটা করব সেটাই করব, সিম্পল। আমি বারবার একটা জিনিস নিয়ে পড়ে থাকবো না। জীবনের সব থেকে বেশি সময় নষ্ট হয় কোথায় জানেন? ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন অনেকেই আছেন তারা ডিসিশন নিতে গিয়ে এত সময় নষ্ট করে, সেই সময়ে হয়তো সেই জিনিসটা ক্রয় করে বাড়ি চলে আসা যাবে, বাট দে আর ওয়েস্টিং দেয়ার টাইম। তারা তাদের সময়টা নষ্ট করে ফেলে। তাই আমি আপনাদের পরামর্শ দেব মীন রাশির জাতক জাতিকাদের সঠিক ডিসিশন নেওয়ার জন্য। যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, আপনাকে সঠিক ডিসিশনটা নিতে হবে এবং সেই ডিসিশন শুধু নিলে হবে না, সেটি অনুসারে চলতে হবে। দেখুন, সিগনিফিকেন্ট কিছু ট্রান্সফরমেশনের চেষ্টা করুন। আপনি দেখেছেন বিগত বছরগুলি কিভাবে গিয়েছে। নতুন করে কোনো ম্যাজিক হয় না। হঠাৎ করেই এমন দিন হবে না যে সকালবেলায় আপনি ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার চারপাশে সব ঠিক হয়ে গেছে। এটা হয় না। আমাদের জীবনে প্রবলেমগুলোকে সলভ করতে হয়, সমস্যাগুলোকে মিনিমাইজ করতে হয়, নতুনভাবে রাস্তা তৈরি করে জীবনচক্রে এগোতে হয়। এটাই নিয়ম, এটাই বাস্তব। প্রত্যেকের ক্ষেত্রে এই ইউনিভার্সাল রুলসটা প্রযোজ্য। আপনার জন্য তো আলাদা হবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষের জীবনে হয়তো ম্যাজিক ঘটে, সেটা পার্ট অফ আনাদার থিংস। হয়তো ঘটে, খুব কম সংখ্যাটা, হয়তো 10,000 জনের মধ্যে একজন, 50,000 জনের মধ্যে একজন, আর সবার সাথে ঘটে না। তাই এখানে সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন চেষ্টা আপনাকেই করতে হবে। আজকে ঠিক যে পজিশনে আপনি রয়েছেন, যেন 2026-এ যখন আমরা রেজলিউশন তৈরি করব, তার আগে এই রেজলিউশনগুলোর প্রত্যেকটি সংকল্পকে আপনি যেন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারেন, পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করতে পারেন, তার টেন্ডেন্সি আপনাকে কিন্তু তৈরি করতেই হবে। বাড়ি বা ফ্যামিলি বড় একটা পার্ট আমাদের লাইফে। আমরা মীনের ক্ষেত্রে কি দেখেছি যে বাড়ি ফ্যামিলি নিয়ে নানা রকমের প্রবলেম জীবনচক্রে আসে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বাড়ি বা ফ্যামিলি নিয়ে বিভিন্ন রকম জটিলতার মুখবর্তী সিচুয়েশন আপনাকে বারংবার পড়তে হয়। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই বাড়ি বা ফ্যামিলি নিয়ে যে সমস্যা, যে ধরনের ইস্যুস, এই ইস্যুসগুলো কি আদৌ সমাধান হবে, না সো অ্যান্ড সো এই ধরনের বিষয়বস্তুগুলোই চলবে? আমি মনে করি বাড়ি বা ফ্যামিলি রিলেটেড যে সমস্যা আছে, যে ধরনের জটিলতা রয়েছে, সেই সমস্যাগুলো নতুন বছরে যেভাবেই হোক আপনাকে
মিটিয়ে নিতে হবে। তবে অনেকের গৃহ পরিবর্তন করার মেন্টালিটি যদি থাকে, আপনারা গৃহ বা বাড়ি পরিবর্তন করতে পারেন। নতুন বছরের রেজোলিউশনে পরিবর্তনটাকে একটা পয়েন্ট হিসেবে রাখতেই পারেন। কোনো অসুবিধা হবে না। দ্যাট ইজ মোস্ট ইম্পোর্টেন্ট এবার যেটা বলব, যেটা হলো পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার রিলেশনশিপ লাইফ। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, বিশেষ করে যদি রাশি আপনার মীন হয়ে থাকে, মিনের দাম্পত্য, তাদের পার্সোনাল লাইফটা জাস্ট নষ্ট হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। অনেকেই সেই বলা যেতে পারে সেই নৌকা ডুবির ঠিক আগের সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন। দেখুন আমি মনে করি মিনের নতুন বছরের রেজোলিউশন এ এটা রাখতেই হবে যে আপনার পার্সোনাল লাইফটাকে ঠিক করতে হবে। রাহু কেতুর অবকাশ যখনই সপ্তম থেকে সরে যাবে সিগনিফিকেন্টলি 18ই মের পর, অনেক ক্ষেত্রেই আমরা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে কিছু, কিছু ঝামেলা এমনিতেও কমবে। তবে আমি মনে করি যেখানে আপনার কিছু সরি বলার মাধ্যমে সমাধান হতে পারে, সেখানে সেটার চেষ্টা করুন। আপনি বলবেন, "দাদা কম চেষ্টা করেছি নাকি?" আমি জানি। অনেকে বহু চেষ্টা করেছেন, সরি বলেছেন, হয়তো পায়েও পড়েছেন। তারপরেও আপনি দেখেছেন ইন-লস রিলেটেড প্রবলেম সর্ট আউট হয়নি। আমি মনে করি দেখুন ২০২৫ ইজ সামথিং এলস। সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে প্রবলেমগুলোকে সর্ট আউট করা। আর নতুন বছরের রেজোলিউশন আমি আলোচনা করলাম আজকে। আমি মনে করি আপনারাও একটু ভাবুন কিভাবে বিষয়টাকে আরো সুন্দর করা যায়, স্বাভাবিক করা যায়। আমাদের দুজনদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমি মনে করি একটা সুন্দর পজিটিভনেস তৈরি করা যাবে। অবশ্যই নিউ ইয়ার রেজোলিউশন গুলো একটা নোটপ্যাডে নোট ডাউন করার চেষ্টা করুন। নোট ডাউন করার আগে ইষ্টদেবের নাম স্মরণ করুন এবং রুদ্রের নাম স্মরণ করে নোট ডাউন করুন। আপনার জয় হবে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।